কুশ যে তোকে ভালোবাসে সে তো সবাই বুঝে, আমরাও বুঝি, তাই না? তুই কেন বুঝতে পারিস না বলতো? তুমি কি ব্যাপার, তোমায় খুব অস্থির লাগছে, কি হয়েছে? হ্যাঁ গুরুজি, আমি অস্থির হয়ে আছি একটু। আপনি যতক্ষণ না আমারে কিছু বলেছেন ততক্ষণ আমি একটা পাও নড়িনি, কিছু করিনি আমি। কিন্তু আজকে আমি... আচ্ছা তুমি ঠিক কি বলতে এসেছো সেটা বলো। গুরুজি ওই তরিতা বাড়াবাড়ি করছে, বড্ড বাড়াবাড়ি করছে। আরে মাথায় চড়ে গেছে, একদম নেতা হয়ে গেছে, নেতা। গুরুজি আপনি জানেন ওই আজকে মাছের বাজারে গেছিল, ওই মিন বাজারে মেয়েদেরকে তাতাইছে, উস্কেছে। আমরা নাকি ওদের কাছে কম দামে মিন কিনছি। আপনি বলেন তো। হ্যাঁ তরিতা বাজারে গেছিল? আরে বলছে কি, বাজারে নেতা হয়ে গেছে তো। ও ও গিয়ে ওই মেয়েদেরকে সবাইকে উস্কেছে, বলেছে নাকি আমি ওদের কাছে কম দামে মিন কিনছি। আপনি ভাবেন, অমর মন্ডল, হ্যাঁ অমর মন্ডল বলে একটা লোকের সঙ্গে চুক্তি করেছে, আশ্রমে গিয়ে মিটিং করেছে। ওই অমর মন্ডল নাকি বেশি দামে মেয়েদের কাছ থেকে মিন কিনবে। বোঝেন একবার, বেশি দামে মিন কিনবে। আরে আমার কাছ থেকে দাদন নেবে, আমার কাছ থেকে দাদন নেবে, আর আমাকে মিন বিক্রি না করে বাইরের লোকের কাছে মিন বিক্রি করবে। এটা আমি সহ্য করবো? মেয়েরা কি বলছে? মেয়েরা কি বলবে? মেয়েরা কি বলবে? ওদের উস্কেছে, ওদের বলছে যে কম দামে তোমাদের কাছে মিন কেনা হচ্ছে। ওরা তো নাচতে লেগেছে না। তুমি সাহস ভাবেন একবার। দেখেন গুরুজি, কষ্ট কথায় কষ্ট নেই। হ্যাঁ ঠিক আছে, আমি কম দামে মিন কিনবো, এত কিনবোই তো। আমি তো ব্যবসাদার মানুষ, তো আমার ব্যবসা তো ধরনই সেটা। তো আমি কি নিজের লাভ দেখবো না নাকি? আশ্রমের ব্যাপারে আপনি যা বলেছেন আমি শুনেছি, কিন্তু আমার ব্যবসা হাত পড়লে কিন্তু আমি দেখে নেব। তুমি আমার সঙ্গে কথা বলছো চন্দ্রভানু, আজকে তুমি যেখানে সেটা কিন্তু সব আমার জন্য। আমি জানি গুরুজি, আমি আপনারা অসম্মান করতে চাইছি না। আমার মাথায় আগুন জ্বলে গেছে। আপনি আমার অন্ন দিয়েছেন, আপনি আমার ব্যবসা করতে শিখাইছেন, কিন্তু এখন সেই ব্যবসায় যদি কেউ হাত দেয়, এই আশ্রমে যদি কেউ আমার ব্যবসায় হাত দেয়, এই আশ্রমে কাউকে আমি ছেড়ে কথা বলবো না, সব জ্বালায় পুরায় খাক করে দেবো। সব শেষ করে দেবে? আশ্রমে আমার মেয়ে আছে, হয়তো সত্যি আশ্রমের কোনো ক্ষতি করবে, তাহলে? মাথা গরম করলে ব্যবসা হয় না তো। দেখো তুমি সব আমায় বলেছো, এবার তোমার কিছু করতে হবে না, তুমি বাড়ি যাও। বাড়ি চলে যাবো? নিশ্চিন্ত মনে তুমি বাড়ি যাও, আমি বলছি। আপনি সত্যই তরিতারে বুঝা দেবেন তো? আপনি কথা দেন। তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ না চন্দ্রভান? আমি দেখছি, বললাম তো। চন্দ্রভানু, মহেশ্বর না ভেবে চিনতে কখনো কথা দেয় না। তোমায় ভাবতে হবে না, আমি বলছি তুমি বাড়ি যাও, আমি দেখছি।
অভয়, তোদের এরকম অবস্থা কে করলো? চাঁদ? হ্যাঁ মা, আমরা খেলায় হেরে গেছিলাম, তাই আমাদের পরাণে মারতে গেছিল ওই চাঁদ। আপনি না থাকলে আমরা তুললে যেতাম, কেউ জানতেও পারতো না গো মা আমাদের মরণের খবর। একটা ঘরের মধ্যে আমাদেরকে আটকে রেখেছিল, কিছু খেতে দেয়নি, তার উপরে কি মারটাই না মেরেছে, আর তারপরে হাত পা বেঁধে আমাদের সকলকে ধোকে তুলে দিচ্ছে। শুরু তোমরা একটা কাজ করো, তোমরা আমার সাথে এখন আশ্রমে এসো, ওখানে একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা করি, তারপর রেস্ট নাও। না 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 মা, আশ্রমে নিয়ে যাবেন না, আশ্রমে নিয়ে যাবেন না। কেন? একবার যদি সামনের লোক জানতে পারে তো আপনার বড় বিপদ। ও বড় ভয়ঙ্কর লোক, আপনি ওরে চেনেন না। তোমাদের থেকে অনেক বেশি চিনি ওকে। হ্যাঁ গো মা জননী, ও ও ও মানুষের মুখোশ পড়া একটা শয়তান। ওই ওই খেলার মাঠে তোমাকে খুন করার হুকুম দিয়েছিল। চন্দ্রভানু আমাকে খুন করতে চায়? আচ্ছা, তোমরা এই কথাটা সবার সামনে বলতে পারবে? হ্যাঁ হ্যাঁ পারবো মা, পারবো, কিন্তু বলতে পারলেও প্রমাণ তো করতে পারবো না। সাদ বলেছিল অপরাধ নেবেন না মা, আপনি আমাদের জননী, আমাদের প্রাণে বাঁচিয়েছেন, নিজের জীবন বাজি রেখে। আপনি এখানকার ভূমিকন্যা, আপনার অনেক লড়াইয়ের গল্প শুনেছি, কিন্তু আগে তো আমরা কিছুই জানতাম না, না জেনেই খেলতে এসেছিলাম। ভালোই হয়েছে, আপনার দলের কাছে আমরা হেরে গেছি, এই লড়াইয়ে আপনাকে জিততে হবেই। হ্যাঁ গো মা, তুমি 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 এ মাটি ছেড়ে যেও না, আমরা সবাই তোমার সঙ্গে আছি। যখন ডাকবে আমরা তখন চলে আসবো। লস্করপুরে একবার খবর দেবেন, দল বেঁধে ছুটে আসবো। আপনার লড়াইয়ে আমরা পাশে থাকতে পারলে নিজেদের মানুষ বলে ভাববো গো মা, নিজেদের মানুষ বলে ভাববো। এরকম করো না, ওঠো ওঠো, এরকম করো না প্লিজ, ওঠো ওঠো। ছেলে হয়ে মাকে প্রণাম করছি, না বুঝে লড়াইয়ে নেমেছিলাম, খবর পাঠালে আপনার সঙ্গে দল বেঁধে লড়াই করব। ঠিক আছে, এখন আমরা আছি মা, আমরা বেঁচে আছি জানতে পারলে বিপদ আরো বাড়বে মা, বাড়বে। আছি মা। সাবধানে যেও তোমরা, কেউ যেন দেখতে না পারে। খেলা এবার শুরু চন্দ্রভানু, তোমার পতন এবার হবেই। দেবীপক্ষ আসছে।